তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমরা খেলতে চলেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D। হ্যাঁ, তোমরা ভালো করেই জানো, বা যারা জানে না তাদের জন্যই বলে রাখি যে এই গেমটা আমি খেলেছিলাম আমার সব থেকে প্রথম ভিডিওতে। তো এই গেমটা হচ্ছে GTA 5-এর কপি। তো এটা পার্ট 1 আমি খেলেছিলাম, আজকে খেলছি পার্ট 2। তো বেশি না ভাঁট বকে এটা চালু করা যাক। তো চালু আমি করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছ এই গেমের গ্রাফিক্স এক্ষুনি দেখাবো গাইস। তো আমাদের গেম প্লে তো এখানে শুরু হয়ে গেছে। আরে ভুল করে ওয়াইফাইটা বন্ধ করে দিই। আরে ভুল করে স্লো মোশন হয়ে গেল। স্পিড মোশন হচ্ছে না গাইস। বারবার ক্লিক করছি, স্পিড মোশন হয়ে যা। গাইস স্পিড মোশন হতেই চাইছে না গাইস, খুব কষ্ট করে স্পিড মোশন হয়েছে গাইস। আমার যতদূর মনে হচ্ছে কালকে আমি গেম আপডেট দিয়েছি, আমার ফোনে কোনো কিছু চেঞ্জ হতে পারে। কারণ হ্যাঁ গাইস, এখানে একটা রেস ট্র্যাক মোড আর রেস মোড অ্যাক্টিভ হয়ে গেল দেখাচ্ছে। তো দেখা যাক কি। তো গাইস আমি এখানে রেস মোডের বাটন ক্লিক করে দিয়েছি। আর এখন কি হবে আমি কিছু বুঝতে পারছি না। চলো একবার দেখা যাক বাইরে, আমার ডিফেন্ডার নিয়ে গিয়ে দেখি কি চেঞ্জেস হলো। এই গেমটাকে তো যারা আগে দেখেছে তারা জানে বাইরে কি আছে, তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। আর আজকের আমরা ভিডিওতে কালকের ভিডিওতে আমরা দেখেছিলাম পুলিশ স্টেশন, এরকমই অনেক কিছু। আরে গাইজ এটা রাস্তায় ছিল না গাইজ, এটা রেস ট্র্যাক মোড বলে ট্র্যাকের রেস লাগিয়ে দিয়েছে গাইজ আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে গাইজ দেখো এখানে স্টার্ট আছে। তো যেটা বলছিলাম আগের ভিডিওতে আমরা দেখেছিলাম পুলিশ স্টেশন, তো আজ এয়ারপোর্ট এবং কিছু উল্লেখযোগ্য জায়গা দেখবো। তো আমি এয়ারপোর্টে ঢুকেছি। আর এই গেমে অনেকগুলো চ্যালেঞ্জ মোডও আছে, যার মধ্যে ফান ট্র্যাক আছে, যেটা রেল স্টেশনে জুরাসিক পার্ক আছে, যেটা সত্যি আছে এই গেমে। তো সেই জুরাসিক পার্কগুলো আমরা এক্সপ্লোর করব, সেটা অন্য কোনো ভিডিওতে যখন চ্যালেঞ্জ মোড করব। তো এখানে আমি একটা জেরেক্স ট্রেনার স্পন করে নিই। তো একটা জেরেক্স ট্রেনার স্পন করে নিয়েছি। এবারে আমি তোমাদেরকে এই এয়ারপোর্টের প্লেনগুলো দেখাবো। তো এই প্লেনটা হচ্ছে ডোমেস্টিক প্লেন, তাই জন্য আমরা এই প্লেনটাকে চালাতে পারি না। আমি অনেকবার ট্রাই করেছিলাম অফ ক্যামেরায় চালানোর, হয়নি। তো এখন এই প্লেনটাকে চালাবো। এই প্লেনটা চলে, কিন্তু আমি বেশি দূর যাবো না, কারণ আমাকে বাকি জায়গাগুলো এক্সপ্লোর করতে হবে। তো এই প্লেনটা চলে, এটা আমি জানি। তো গাইস এক্ষুনি ডান দিকে দেখবে একটা প্লেনের বাটন আসবে। গাইস এই চলে এসেছে। আরে ফের চলে গেল। হ্যাঁ চলে এসেছে, চল দেখানো যাক। গাইস দেখো নিচে থেকে বসছে। গাইস ভেতরটা দেখিয়ে দিই একবার। আর দেখো কিছুটা এইরকম ভেতর থেকে এইরকম দেখতে। তো আমি এখন নেমে যাই। আর তো আমি বাকি জায়গাগুলো তাহলে এক্সপ্লোর করি। এবারে আমি যাব আমাদের ওল্ড হাউসে, এবং তারপরে ভিলেজ এরিয়া, তারপর আমার নিউ হাউস, যেটা আমি যে হাউস থেকে এখন বেরোলাম সেটা নিউ হাউস নয়, ওইটায় আমরা মনে হচ্ছে 1 বছর ধরে রয়েছি। এবং একটা নিউ হাউস এর মধ্যে রোহিত ভাই দিয়ে দিয়েছে গেমে। তো দেখতেই পাচ্ছ কিরকম। আর এখানেও রেস ট্র্যাক। আর আমরা যাবো ওল্ড হাউসের দিকে। হ্যাঁ যেটা বলছিলাম নিউ হাউস দিয়েছে, কিন্তু আমাদেরকে আর ওখানে এখন স্পন করায় না। গাইজ দেখতেই পাচ্ছ কতগুলো কার একসাথে চলছে। রেস ট্র্যাক মোডটা বন্ধ করে ট্রাই করি। গাইজ বন্ধ তো হচ্ছে না, উল্টা আরো স্পন হচ্ছে কার। তো এক কাজ করি, কার স্পন করে লাভ নেই। কিন্তু গাইজ এখানে রোড পুরো ব্লক হয়ে রয়েছে, আমি কোথায় থেকে যাব? গাইস এই দেখো রেস 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 রেস, আমি জিতে যাচ্ছি। গাইস পড়ে গেলাম। গাইস আমার যতদূর মনে হচ্ছে বাইক নিয়ে যাওয়াটা ভালো হবে না ওইদিকে। এক কাজ করি, একটা হেলিকপ্টার নিয়ে যাই। হ্যাঁ একটা হেলিকপ্টার নেওয়া যাক।
তো আমার হেলিকপ্টারটা নেওয়ার আগে দেখে নিলাম একবার রেস বন্ধ হচ্ছে কিনা। এবার হেলিকপ্টার নেওয়া যাক। তো একটা সুন্দর বেশি হয়েছে, আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা উঠে গিয়েছি হেলিকপ্টারে, এবার হেলিকপ্টার চালাচ্ছি। তো আমরা ভিলেজ এরিয়া ঘুরবো, এটার পরে তার ওল্ড হাউস ঘুরে। তো আমার ক্যামেরা বাঁ দিকে দেখতে পাচ্ছ আমাদের ওল্ড হাউস। হ্যাঁ, এই হলুদ কালার ছোট ঘরটাই ছিল আমাদের ওল্ড হাউস। আর যদি এই ঘরগুলোর ভেতরে ঢুকে রিভিউ চাও, ভেতরে যেতে চাও বা পুরো ফুল এক্সপ্লোর করতে চাও, তাহলে এটা পরের ভিডিওয়ে যাবো, এবং যেগুলো চ্যালেঞ্জ মোড আছে সেটা তার পরের ভিডিওতে হবে। তো এই একটা ভিডিওতে তো এত কোনো করা সম্ভব নয়, তাহলে অনেক অনেক টাইম লেগে যাবে। তো আমি ভাবছি তাই জন্যে যে এই ভিডিওতে করব না, আমি করব অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ভিডিওতে করব। তো যেমনটা দেখতে পাচ্ছ আমি এখন হেলিকপ্টার বন্ধ করে রেখেছি খানিকক্ষণের জন্য, এবং আমি এরপরে প্ল্যানটাই করবো এবারে। তো এরপরে ভিলেজ এরিয়া যাব, তারপর যাব নিউ হাউস, তারপরে যাব কার শোরুম, না কার শোরুমের আগে যাব র্যাম্প এরিয়া, তারপরেই আমি যাব কার শোরুম। তারপরে আমি একবার আমাদের কনস্ট্রাকশন এরিয়াটাকে দেখিয়ে তারপরে আমরা চলে যাব আমাদের আর্মি ক্যাম্প, এবং সেখানেই শেষ হবে আমাদের আজকের এই ভিডিও। তো এইটাই হচ্ছে আমাদের আজকেরকার প্ল্যান। এবং তো এবারে যা যাক। তো এখন আমি চলে এসেছি হাওয়াতে, এবং এখন আমি যাচ্ছি আমাদের স্পেশাল ভিলেজ এরিয়া। তো এটা আমাদের ওল্ড হাউস। এবারে আমরা যাব আমাদের ভিলেজ এরিয়া, এবং সামনে দেখতেই পাচ্ছ আমাদের সুন্দর সুন্দর সব থেকে বড় পেট্রোল পাম্প, যেটা আমাদের নিচেই আছে। তো এইটা হচ্ছে আমাদের পেট্রোল পাম্প, এবং এখানে হলুদ একটা জিনিস আছে। তো আমাদের পেট্রোল পাম্প দেখানো হয়ে গেল। তো এবারে আমরা যাব আমাদের ভিলেজ এরিয়ার দিকে। তো বেশি না বকে যাওয়া শুরু করা যাক। তো আমি বেরিয়ে পড়েছি এখন ভিলেজ এরিয়ার দিকে। তো সেখানে পৌঁছে তোমাদের সাথে গাইস নিচে দেখতে পাচ্ছ আমাদের সুন্দর সুন্দর ভিলেজ এরিয়া। তো এরও ভেতরে যদি আমরা বাইক নিয়ে এক্সপ্লোর করতে দেখতে চাও, তো তাহলে কমেন্ট করবে, দেখাবো। আর সামনের এইটাই হচ্ছে আমাদের নিউ ঘর। যেহেতু এটা নিউ, তাই জন্য এটাকে এক্সপ্লোর করাচ্ছি, নাহলে একটুখানি পড়ে গিয়েছিলাম, নাহলে করিয়ে দিতাম, সব করাতাম না এটা এক্সপ্লোর। এটা নতুন তো, তাই জন্য ইনফাইনাইট হেলথ লাগিয়ে দিই। গাইস হেলিকপ্টারটা পাশে এসে পড়েছে, এটা ইনফাইনাইট হেলথ। চলো গাইস হেলিকপ্টারে, আরে না, হ্যাঁ ঠিক আছে। তো এখন আমরা চলে যাব আমাদের নিউ হাউস, অ্যান্ড 3, 2, 1 আমাদের নিউ হাউস। তো এই ঢুকছি আমরা, এটা নিউ হাউস, আর এইদিকে পার্কিং লট এটা, আর এটা হচ্ছে আমাদের লিভিং রুম। এটা হচ্ছে সিঁড়ি, আর এই সিঁড়িটা একটু খারাপ, গাইস বলতে না বলতে পড়ে গিয়েছি। সিঁড়িটা একটু খারাপ, রোহিত ভাইকে বলে এটাকে অ্যাডজাস্ট করাতে হবে। তো রোহিত ভাই যদি তুমি এই ভিডিওটা দেখো, তাহলে এই সিঁড়িটাকে একটু ভালো করে বানিয়ে দিও, কারণ এটা যা হচ্ছে না বলার মতো নয়। তো আমি আরেকবার উঠছি, ওঠাও যাচ্ছে না ভালো করে। তো এই দিকের রুমটা দেখতে পাচ্ছ, এখানে কিছু নেই। আর সামনের রুমটা দেখতে পাচ্ছ, এটা আমাদের নতুন বেডরুম হবে। আর যদি তোমরা ছাদে উঠতে চাও, এইখান থেকে উঠেছিলাম না পিছনের দিক থেকে উঠেছিলাম, একবার দেখি ছাদে ওঠার ট্রাই করি। গাইজ হচ্ছে না। গাইজ এক সেকেন্ড, ওই টিভির কাছে গিয়ে দেখি একবার, টিভির উপরে উঠে দেখি ছাদে ওঠা যাচ্ছে কি। হ্যাঁ গাইজ, আমরা এখন চলে এসেছি আমাদের নিউ হাউসের ছাদে। তো এবার আমরা এখান থেকে সোজা চলে যাব হেলিকপ্টারের কাছে।
সোজা যেতে দেবে না, আর যেখানে পড়ছে সেখানেই রক্ত হয়ে যাচ্ছে। তো আমরা তাই জন্য একটুখানি পার্ট কেটে এখানে প্লেনে মানে হেলিকপ্টারের কাছেই চলে এসেছি। তো এখন আমরা যাব আমাদের সবথেকে প্রথমে যাব আমাদের র্যাম্প এরিয়া। তো আমাদের র্যাম্প এরিয়াতে শহরের উল্টো দিকে থাকে। আমি ভুল করে একটুখানি শহরে অন্যদিকে চলে এসেছি, এটা উল্টো দিকে আমাদের র্যাম্প এরিয়া, তাই জন্য এখন হেলিকপ্টার ঘোরানো হচ্ছে। হেলিকপ্টার ঘুরিয়ে ওইদিকে র্যাম্প এরিয়া পড়ে। এবং আমি বলেছিলাম আগের ভিডিওতে র্যাম্প এরিয়া পরে আমাদের বাড়ির থেকে বেরোনোর মুখে পুরো বাঁ হাতে। তো আবার বাড়ির দিকেই যাচ্ছি, আর এই সোজা গেলেই আমাদের র্যাম্প এরিয়া। এই রং বেরঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটাই আমাদের র্যাম্প এরিয়া শুরু। আর ওই বিল্ডিংটার কাছে আমি যাব, কারণ যারা আগের ভিডিওগুলো দেখেছো আর যারা দেখোনি তাদের জন্য বলে রাখি, এই র্যাম্পটা তো যারা দেখেছে তারা তো চেনে। এই র্যাম্প থেকে আমি গিয়েছিলাম, আর এই দিকে যে উঁচু বিল্ডিংটা আছে সব থেকে উঁচু, এই দিকের উঁচুটা, সেখান থেকে যে কন্টেনারটা নেমে গেছে এর পাশ থেকে এই কন্টেনারে আমি আসার চেষ্টা করেছিলাম, কিন্তু সব থেকে বড় বিল্ডিংয়ের উপরে গিয়েই আমি ফেঁসে গিয়েছি। আর এটা এত দূর পর্যন্ত আসছে, তো এরপরে আর নেই। তো না থাকলে এটাই হলো এর ফিনিশিং পয়েন্ট, আর থাকলে এটা নয়। হ্যাঁ গাইস, এটাই এর ফিনিশিং পয়েন্ট। একবার দেখে নিই ভালো করে। হ্যাঁ, এটা এর ফিনিশিং পয়েন্ট। তো এবারে আমরা চলে যাচ্ছি আমাদের কার শোরুমের দিকে। তো এবারে কার শোরুমের দিকে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব। তো আমরা একটু হেলিকপ্টার ঘুরিয়ে নিচ্ছি, ভুল দিকে চলে গিয়েছিল। তো এবারে যাচ্ছি আমরা কার শোরুমের দিকে, আর আমি বুঝতেই পারছি না এদিক না ওইদিক। আমার যতদূর মনে হচ্ছে, হ্যাঁ গাইজ, এই তো এই সামনে যে মাঠ মতো দেখতে পাচ্ছ, এগুলোই শোরুম। এখানেই কারগুলো থাকে। অবশ্য রোহিত ভাই এখন শোরুম অ্যাড করেনি। আর এই সাদা বিল্ডিংটা হচ্ছে শোরুম, আর রোহিত ভাই এখনো কার দেয়নি এর ভেতরে। তো এর ভেতরে ঢুকে যদি দেখাতে বলো তাহলে দেখাবো। আর সামনেরটা হচ্ছে কনস্ট্রাকশন এরিয়া, আর কনস্ট্রাকশন এরিয়ার ডান দিকে যেটা আছে ওটা হচ্ছে আমাদের আর্মি বেস ক্যাম্প। এটা আমাদের কার শোরুম। আর এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি আমাদের কনস্ট্রাকশন এরিয়া। কনস্ট্রাকশন এরিয়াতে আমরা চলে এসেছি। তো এখান থেকে এবার আমরা আর্মি বেস ক্যাম্প যাচ্ছি। আর্মি বেস ক্যাম্প, তো নর্মালি যদি আমরা হেঁটে আর্মি ড্রেস পরে হাতে গান নিয়ে যাই, তো তারা আমাদেরকে ঢুকতে দেয় না, গুলি মেরে দেয়। কিন্তু এইরকমভাবে থাকলে কেউ গুলি মারতে পারে না। আর এখানেও একটা এইরকম যে হেলিকপ্টার আমি যাচ্ছি আছে। তো এই হচ্ছে হেলিপ্যাড, সেই হেলিপ্যাড এই হেলিকপ্টারটা। আর গাইস, তো এখানে আমাদের ভিডিওটা শেষ হচ্ছে। আর তোমরা যদি চাও আমি এই ভিডিওটা যে জায়গাগুলো দেখিয়েছি সেই জায়গাগুলোর ভেতরে ঢুকে দেখাই বা অন্য চ্যালেঞ্জগুলো করি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং ভিডিও ভালো লাগলে লাইক, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। বাই।